হ্যালো ফ্রেন্ডস, নলেজ গুরু তোমাদের জন্য নিয়ে এসেছে 10খানা এমসিকিউ প্রশ্ন। আর এই এমসিকিউ প্রশ্ন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের প্রথম প্রশ্ন, কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে? দেখি তোমরা ভাবো, উত্তরটা তোমরা দেখি দাও। আমি বলে দিই উত্তরটা, কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে। উত্তরটা হবে অপশান সি, 277 কে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? দেখি তোমরা আমাদের কমেন্ট বক্সে গিয়ে উত্তর দাও। তাহলে উত্তরটা আমি বলে দিই, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত থমাস কাপ। আমাদের 3 নম্বর প্রশ্ন, পিতবিন্দু কোন অঙ্গের সঙ্গে যুক্ত? দেখি উত্তর দাও তোমরা ফটাফট। তাহলে উত্তরটা বলে দিই, পিতবিন্দু আমাদের চোখের সঙ্গে যুক্ত। আমাদের 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর মানুষ আবার কবে হ্যালির ধূমকেতু দেখতে পাবে? দেখি উত্তর দাও তোমরা। তাহলে উত্তরটা বলে দিই, পৃথিবীর মানুষ আবার হ্যালির ধূমকেতু দেখতে পাবে 2062 সালে। আমাদের 5 নম্বর প্রশ্ন, হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কি? দেখি উত্তর দাও তোমরা। উত্তরটা বলে দিই, হলুদ বর্ণের পরিপূরক বর্ণ নীল। আমাদের 6 নম্বর প্রশ্ন, কলিকালের বাল্মীকি কাকে বলে? দেখি তোমরা উত্তর দাও। তাহলে উত্তরটা বলে দিই, কলিকালের বাল্মীকি বলা হয় সন্ধ্যাকর নন্দীকে। আমাদের 7 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের অভিভাবক কে? উত্তর দাও তোমরা। উত্তরটা বলে দিই, ভারতের সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে। আমাদের 8 নম্বর প্রশ্ন, বাবর কত সালে পাতশাহ উপাধি পান? দেখি উত্তর দাও তোমরা। উত্তরটা আমি বলে দিই, বাবর পাতশাহ উপাধি পান 1507 সালে। আমাদের 9 নম্বর প্রশ্ন, মায়ানমারের দীর্ঘতম নদী কি? উত্তর দাও তোমরা। তাহলে উত্তরটা বলে দিই, মায়ানমারের দীর্ঘতম নদী ইরাবতী। আমাদের সর্বশেষ 10 নম্বর প্রশ্ন, জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তুকে আমরা কি বলি? উত্তর দাও তোমরা। তাহলে উত্তরটা বলে দিই, জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু ভাইরাস। তোমরা কে কত পেয়েছো আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। আমরা আরও এমসিকিউ দেবো, যাতে তোমাদের সাহায্য হয় অনেক।